হোয়াট ইজ আপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম সবাইকে আমাদের নতুন আরো একটা ভিডিওতে। আজকে গাইস আমরা আসছি Redmi পাওয়ার নাইট ইভেন্টে। চিল্লাইলো কিটা তো? যাই হোক, গত 25 তারিখে আমি এবং আমার ফুল টিম গেছিলাম আলোকিতে, কারণ সেখানে Redmi 15 এর পাওয়ার নাইট ইভেন্টে গুগল ভয়েস দিছি, কারণ আমি 50 আর 15 রে মাঝে মাঝে উল্টাই পাল্টাই ফেলি আর কি। ইভেন্টের ভিতরে Xiaomi ফটো সেশনের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রাখছিল, প্লাস এর সঙ্গে কেমন যেন একটা গেমিং জোন বানায় ফেলছে ভিতরে। তো ভিতরে ঢোকার পর মোটামুটি একটু ফটো সেশন শেষ করার পরে আমরা চলে গেলাম গেমিং জোনে। अबे साले ওই নাট খুলে দিবি, নাট খুলে দিবি মিয়া। তাও বলে তার শেষে কুদার কসম ভাই, কুদার কসম ভাই। যাই হোক ভাই, হাসি মজা সবকিছু বাদ, Redmi 15 এর পাওয়ার নাইটের যে আয়োজনটা করা হয়েছে, এত সুন্দর করে আয়োজন করছিল যে বলার বাইরে। ফটো তোলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা ছিল, কিন্তু এখনো পর্যন্ত ফোনটা আমরা কেউ হাতে ধরে দেখতে পারি নাই। ফোনটা হাতে ধরে দেখার জন্য আমাদেরকে আরো একটু ওয়েট করতে হবে, এবং যেহেতু এটা একটা বাজেট ফোন, এই ফোনের ভিতরে তারপরেও নাকি 7000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। একই সাথে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর। এর জন্য আমি আরো বেশি এক্সাইটেড হয়েছিলাম যে কখন ফোনটা আমি দেখবো, যে ফোনটা আসলে কেমন। যাই হোক গাইস, এখন হচ্ছে আমাদের ফোন দেখার পালা, বাট ফোন দেখতে ঢুকেই সবার আগে দেখি তুষার বাইরে। আসলে টেক রিভিউয়ার ভাই আমার আগে তারা থাকবে, এটা স্বাভাবিক। দেন ভাইয়ের সাথে আড্ডা দেওয়ার পর আমরা চলে গেলাম সরাসরি ফোন দেখতে, কারণ আমি এতক্ষণ যাবত খুবই এক্সাইটেড হয়েছিলাম। আর এখানে ভাই এত পরিমাণ মানুষ আসছে ফোনটা দেখতে শুধুমাত্র, তার মানে বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ হাইপ আছে এই ফোনটার। অনেকক্ষণ যাবত ইউজ করতেছিলাম, কারণ ফোনটা যথেষ্ট পরিমাণ ভালো, এবং ফোনের ক্যামেরা বাজেট অনুযায়ী অনেক সুন্দর একটা ক্যামেরা। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে গাইস, এই ফোনে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 685 পাওয়ারফুল একটা প্রসেসর, এবং ডিসপ্লে হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে 144 হার্টজের একটা ডিসপ্লে। আর খুশিতে আমরা সবাই একসাথে একটা সেলফি তুলে থুয়ে আসি ওই ফোনের ভিতরে, যাতে পরবর্তীতে কেউ যদি ফোনটা চেক দেয় আমাদেরকে তো অন্তত একবার দেখতে পারবে যে না, আমরা এই জায়গায় আসছিলাম। এরকম হাসি ভাই আমরাও দিতে পারতাম যদি 5090 থাকতো আপনার মতো। সবকিছু শেষে গেছে, আমরা ভাবছিলাম যে আমরা বেরোয় যাবো, বাট হঠাৎ করে তখনই দেখি যে ভিতরে কনসার্ট শুরু হয়ে গেছে অলরেডি। জেফার চলে আসছে, গান টান গাচ্ছে। একটা দুটা গান শোনার পরে ভাবলাম যে আর ভালো লাগতেছে না, বেরোয় যাই। বাট ভাই ঠিক তখনই আসলে আনএক্সপেক্টেড একেবারে প্রীতম ভাই মঞ্চে হাজির। পাক্কা 2 ঘন্টা দাঁড়ায় যাবো আমরা প্রীতম ভাইয়ের গান শুনতেছিলাম, এনজয় করতেছিলাম, দেখতেছিলাম। অবশেষে কিচ্ছু না, মাঝে মাঝে খাবার দাবার আসতেছিল, পেট পূজাটাও হয়ে যাচ্ছিল আর কি। দেন আর কি অনেক রাত হয়ে গেল, দেন ভাবলাম যে আর বেশি রাত করা উচিত হবে না, আমরা বেরোয় গেলাম এখান থেকে। আসলে ভাই এই ইভেন্টটা অনেক জাঁকজমক হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক মজা মাস্তি করতে পারছি আমরা। এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই Xiaomi কে Redmi 15 এর পাওয়ার নাইট ইভেন্টে আমাকে ইনভাইট করার জন্য, একই সাথে আমার টিমকে ইনভাইট করার জন্য।